হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস প্রবলেমের খুবই সুন্দর এবং কনসেপচুয়াল একটা ম্যাথ করব। প্রবলেমটা হচ্ছে এরকম, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। প্রবলেমটা হচ্ছে এই যে একটা ত্রিভুজ আছে এবিসি, এটার অন্তকেন্দ্র এবং বিসি বাহুর প্রান্তবিন্দু দুইটা দিয়ে যে বৃত্তটা গেছে সেই বৃত্তটার ব্যাসার্ধ কত সেটা আমাদেরকে বলতে হবে। তো প্রবলেমটা পড়ে অনেকে ভাবতেছো যে আচ্ছা আমি একটা বৃত্তের কনসেপ্ট দিয়ে করবো, অন্তকেন্দ্র বের করব, পরিবৃত্তের সমীকরণ বের করব, দেন পরিবৃত্তের ব্যাসার্ধ বের করব। তুমি এই মেথডে করতে গেলে অ্যাকচুয়ালি অঙ্কটা অনেক বেশি টাফ হয়ে যাবে। এটা বেসিক্যালি বৃত্তের অঙ্কই না, বৃত্তের কনসেপ্ট দিয়ে করার দরকার নাই। 9-10-এ পড়ে আসা খুবই সুন্দর একটা উপপাদ্য আমাদের আছে, ঠিক আছে? সেই উপপাদ্যটা দিয়ে এবং সাইন রুল, এই দুইটা কনসেপ্ট দিয়ে আমরা চাইলে এই অঙ্কটা করে ফেলতে পারি। ওকে, সো প্রবলেমটা কি দেখো, প্রবলেমটা হচ্ছে এই, আমরা ফার্স্টে যেটা করব, তোমার কোন উপপাদ্যটা লাগবে আমি একটু বলে নিই। তোমার উপপাদ্য লাগবে হচ্ছে এরকম যে এটা যদি একটা ত্রিভুজ হয় এবং এইটা যদি হয় ওর অন্তকেন্দ্র, তুমি যদি অন্তকেন্দ্রের সাথে দুইটা কেন্দ্র মানে দুইটা শীর্ষ যদি কানেক্ট করে দাও, সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, দেন এইটা যদি এ হয়, দেন দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি প্লাস এ ডিভাইডেড বাই 2। কতজনের মনে আছে বলো, কতজনের মনে আছে? একটা ত্রিভুজের অন্তকেন্দ্রে, ঠিক আছে, উপপাদ্যটা ছিল এরকম যে ত্রিভুজের যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, অ্যাকচুয়ালি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাই অন্তকেন্দ্র। 9-10-এ অন্তকেন্দ্রের কথাটা উল্লেখ ছিল না, বাট এভাবে বলা ছিল কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ অন্তকেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এই বাহুর বিপরীত কোণের 90 ডিগ্রি প্লাস অর্ধেক। এই টাইপের একটা উপপাদ্য ছিল, তাই না? আচ্ছা, যেহেতু কথা উঠেইছে, সো আমি তোমাদেরকে আরেকটু বলে দিই যে অন্তকেন্দ্র দিয়ে যে শুধু হয় বিষয়টা এরকম না, বহিঃকেন্দ্র দিয়েও হয়। সাপোজ তুমি এই বাহুটাকে একটু এক্সটেন্ড করে দিলা, বাহুটাকে একটু এক্সটেন্ড করে দিলা, তাহলে এখানে যে কোণ দুটো উৎপন্ন হয়েছে এদের যে সমদ্বিখণ্ডক, এই কোণের যে সমদ্বিখণ্ডক, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে না, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ ডিভাইডেড বাই 2। বুঝে গেছে? এই যে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাকচুয়ালি রিলেশন, এইটার সাথে রিলেশন, ঠিক আছে? এই কোণটা হবে, অর্থাৎ অন্তকেন্দ্র উৎপন্ন কোণটা হবে 90 ডিগ্রি প্লাস এইটার অর্ধেক, এবং বহিকেন্দ্র উৎপন্ন হবে 90 ডিগ্রি মাইনাস এটার অর্ধেক। সো এই উপপাদ্যটা আমরা ব্যবহার করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, আমরা একটু ফিগার এঁকে ফেলি, ঠিক আছে? একটা ত্রিভুজ, এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে সি। সো এইখানে আছে অন্তকেন্দ্র। তাহলে কি বলছে, অন্তকেন্দ্র এবং বিসি এর প্রান্তবিন্দু দিয়ে গেছে এরকম বৃত্তের ব্যাসার্ধ কত। সো বৃত্তটা কিরকম হবে বলো তো? এই টাইপের একটা বৃত্ত, এই যে এইখানে আছে একটা অন্তকেন্দ্র, ঠিক আছে? দিস ইজ আই, দিস ইজ আই। ওকে, সো এই বৃত্তটার আমরা ব্যাসার্ধটা বের করতে চাই, ব্যাসার্ধটা আমরা এইটার নির্ণয় করব। তাহলে এইটা নির্ণয় করতে গেলে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই পয়েন্ট বি এবং সি কানেক্ট করে আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারি। এইটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ। এখন এই ত্রিভুজে আমরা সাইন রুল অ্যাপ্লাই করব। সাইন রুল অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি জানি, আমরা আমরা জানি যে বিসি ডিভাইডেড বাই, সাপোজ এটা যেহেতু আমি আই বলছি, তাহলে সাইন বি আই সি ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো? এটা ইকুয়ালস টু 2r হবে, তাই না? এটা ইকুয়ালস টু হবে 2r। আমরা জানি a ডিভাইডেড বাই sin এ এটা সমান সমান 2r, যেখানে r হচ্ছে গিয়ে পরিবৃত্তের ব্যাসার্ধ। কোন পরিবৃত্তের ব্যাসার্ধ? কোন বৃত্তের ব্যাসার্ধ? এই যে যেই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করতেছি সেই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন বিসি এর ভ্যালু আমার জানা আছে, সেটা হচ্ছে এখানে a, যেহেতু এই কোণটায় a কোণের বিপরীত বাহুটা হচ্ছে a, তাহলে এটা a। বিআইসি মানে অ্যাকচুয়ালি কি? বিআইসি মানে হচ্ছে গিয়ে আমি একটু আগে যে উপপাদ্য প্রয়োগ করলাম সেটা দিয়ে লেখা যায় 90 ডিগ্রি প্লাস a ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2r। বুঝতে পারতেছো ক্যালকুলেশন অ্যাকচুয়ালি 2-3 লাইনের অঙ্ক, অঙ্কটা ধরতে পারাটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, তোমার যে উপপাদ্যটা জানতেই হবে বিষয়টা এরকম না, তুমি উপপাদ্যটা না জেনেও কিন্তু কাজ শুরু করতে পারো, এবং সেই ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি আলটিমেটলি 2-3 লাইন পরে এই লাইনটা চলেই আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি লেখা যায় বলো? 90 ডিগ্রি প্লাস সামথিং, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, সো পজিটিভ চিহ্ন, এবং 90 ডিগ্রি বিজোড় গুণিতক, সো সাইন হয়ে যাবে কস, এটা হয়ে গেল কস a ডিভাইডেড বাই 2, এটা সমান সমান 2r। আমাদের টার্গেট অ্যাকচুয়ালি r এর ভ্যালু বের করা, রাইট? তো r সমান সমান কি? r সমান সমান হবে a বাই 2 এবং 1 বাই cos। 1 বাই cos কে আমরা বলতে পারি sec,
sec a divided by 2 and that is our answer. কোথায় আছে বলো? এটা আছে হচ্ছে কি অপশন বি তে। সো যারা অপশন বি বলেছিলে তাদের অ্যান্সারটা সঠিক। ওকে, সো আমরা একটা কোর্স লঞ্চ করেছি এইচএসসি 26 ইঞ্জিনিয়ারিং ব্যাচের জন্য। এখানে ফিচারগুলো সবগুলো দেওয়াই আছে। তোমরা যারা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাড হতে চাও, এইচএসসি 26 ব্যাচ যারা আছো তাড়াতাড়ি এনরোল করে ফেলো। এখন প্রি বুকিং চলতেছে মাত্র 1500 টাকায়, অর্থাৎ কুপন অ্যাপ্লাই করে 1500 টাকায় তুমি কিন্তু এনরোল করতে পারবা প্রথম 100 জন। 100 জন ক্রস করে গেলে তোমাদের কিন্তু কোর্স প্রাইসটা বেড়ে যাবে। সো তাড়াতাড়ি এনরোল করে ফেলো, দেরি করো না, ভিজিট করো www.proborton.org। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে ভিজিট করে আমাদের সকল অফার করা কোর্স তোমরা পেয়ে যাবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।